আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দয়াল পীর দস্তগীর হযরত কাবলাজান খাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কাবলাজান হুজুরের পবিত্র নূরের কদম মোবারকে কদম বসে রেখে আমি আজকের লাইভ শুরু করছি। উপস্থিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঁশের বাঁশি জন্ম কাহিনী খুব সংক্ষেপে আমি একটু বর্ণনা করব, যেটাকে আপনারা মুরালি বাঁশি বলেন। যে বাঁশির সুরের ষোড়শী যুবতীরা তাদের মন কেড়ে নিয়ে হরণ করে, বংশীবাদক যে বাঁশির সুরে সিক্ত হয়ে লক্ষ লক্ষ জনতা আত্মনা হাহা করে ওঠে, প্রেমে সাগরে হাবুডুবু খায়, সে মুরালি বাঁশির জন্ম কাহিনী। বাঁশি বলছে, এক্সকিউজ মি, আমার গলাটা একটু আড়ষ্ট, আমার একটু অ্যালার্জি হঠাৎ করে দেখা যাচ্ছে, আজকে কয়েকদিন যাবৎ অসুস্থ। বাঁশি, শোনো হে আমার জীবন কাহিনী, আমি ছিলাম জংলার এক বাঁশঝাড়ের ছোট্ট একটা বাঁশের কঞ্চি। প্রকৃতি আমার আহার জোগাতো, রৌদ্র বৃষ্টি খরায় তাপে আমার জীবন অতিবাহিত হতো। একদিন এক বংশীবাদক তার হাতে করাত নিয়ে আমার বংশের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করলো। তার এই করাতের দাঁত, তার এই করাতের শান মান দেখে আমরা সবাই আর্তনাদ করে উঠলাম, না জানি কি করে, এখনই বুঝে আমাদেরকে বধ করবে, হত্যা করবে। অবশেষে যাই হইল, সে করাত চালানো হইল আমার কন্দে। আমার পিতামাতার থেকে আমাকে বিচ্ছিন্ন করা হলো আমার হাত পা নাক নকশা যা কিছু ছিল। অতঃপর আমাকে রাখা হইল রৌদ্রে, তাপানো হলো, বৃষ্টিতে ভিজানো হলো, আবার আমাকে রাখা হইল আগুনের মাঝে তাপায়ে, তারপর তাকে আবার ধোঁয়া দিয়ে সৃজন করা হলো। শুধু তাই করে নাই, আমার এই কষ্ট আমি সইতে না পারিয়া আমি রোদন করিতে লাগিলাম। আমার দিকে কেউ করুণা করিল না, মায়া করিল না। পাষাণ্ড বংশীবাদক এক বিন্দু তার মায়া হইল না। তারপর সে আমাকে আগুনে পোড়াইয়া আমার বুকের ভিতর 5টি 6টি ছিদ্র করলো। লোহা গরম করে সে লোহা আমার বুকের মাঝে পুঁতে দিল। অতঃপর সে আমার সম্মুখে বাদ তার ধারালো ছেনা দিয়া কেটে দিয়ে সেখানে একটা জিহ্বা, বাঁশের একটা জিহ্বা লাগাইল। আমি এহেন কর্তনে এবং আমার নারী বুড়ি শিরে এফর করার পরে আমি ব্যথিত হইয়া কতই না কাঁদলাম, কত রোদন করলাম। বংশীবাদকের হাতে পায়ে ধরলাম, এমনটি করো না, আমাকে আমার মার কোলে ফিরিয়ে দাও, আমাকে আমার জংলায় ফিরে দাও, আমি সেইখানেই থাকবো আমার পরিবার পরিজনের সাথে। তুমি এত পাষাণ্ড হইও না। বংশীবাদক আমার কোনো কথাই শুনলো না, আমার কথাই কোনো তার কর্ণগহ্বরে প্রবেশ করিল না। অবশেষে আমাকে 5-6টি ছিদ্র করে আমার মুখের মাঝে একটা জিহ্বা দিয়ে তার ঠোঁটের মাঝে দিয়ে একটু ফুৎকার দিলেন। আমি করুণ স্বরে বেজে উঠলাম, বংশীবাদক আমার দিকে হাসি মুখে তাকায়া তৃপ্তি সহকারে বলল, সাবাস। এখন তিনি আমার গুরু। তিনি আমাকে তার পকেট থেকে বের করে প্রথমে কপালে লাগান, আমাকে চুমু দেন, তারপর তিনি আমার জিহ্বায় ফু দেন। সেই ফুৎকারে বেরিয়ে আসে সুন্দর সুরালু কণ্ঠ, যে কণ্ঠের মহিমায় বড় বড় আসরে লক্ষ লক্ষ লোক মুগ্ধ হয়ে যায়। আমার সেই গুরু বংশীবাদক আমাকে ছিনিয়ে এনে আমার জীবনকে উৎসর্গ করলো, আমার জীবনকে ধন্য করলো। আমি যদি আমার এই বংশীবাদক গুরুর হাতে না পড়তাম, আমি জংলাই থাকতাম।
হয়তোবা পিতামাতার সাথে রোদের বৃষ্টিতে ভিজে একদিন আমার জীবন নষ্ট হয়ে যেত এবং বনের মাঝে পচে গলে মাটি হয়ে যেতাম। আমার নাম নিশানা পৃথিবীর জমিনে থাকতো না, আমাকে কেউ স্মরণও করতো না, আমার কোনো ইতিহাস থাকতো না। আজকে আমার সেই বংশীবাদক, পাষাণ্ড সেই বংশীবাদক আমাকে এনে এত সম্মানে ভূষিত করলো। তিনি নিজেও আমাকে কপালে লাগিয়ে চুমু খায়। প্রতিটি মানুষ আমার দিকে তাকায়, প্রেমিকারা তাকায়, প্রেমিকরা তাকায়, আর অঝোর নয়নে আমার কণ্ঠ শুনে কাঁদে, কেউ হাসে। আমি সেই গুরু বংশীবাদকের বংশী। উপস্থিত দর্শক শ্রোতামণ্ডলী, ঠিক তদ্রূপ মুর্শিদে কামেল যখন একটি সন্তান তার পিতামাতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসে, ঠিক তদ্রূপ একটি উৎকৃষ্ট মানব বানিয়ে তারপর তাকে পৃথিবীর ছাড়ে। যদিও তার জীবনে চলে আসে চরম হতাশা, নির্যাতন, অভাব, অনটন। সেই বাঁশির মতন তাকে পোড়ানো হয়, তাকে ছিদ্র করা হয়, লোহা গরম করে তার বুকের মাঝে লাগানো, এগুলো রূপক। রূপক করতে বলানো হয়েছে। আসলে আপনার উপরে থাকবে জ্বর, বৃষ্টি, অভাব, অনটন, দুঃখ, লাঞ্ছনা, গঞ্চনা, প্রতারণা। আপনি বিষাক্ত হয়ে যাবেন, যেমন বিষাক্ত হয়ে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল সে বাঁশের কঞ্চি। তদ্রূপ একদিন দেখবেন আপনি একটি পরশ পাথরের সংস্পর্শে, মুর্শিদে কামেলের সংস্পর্শে থেকে যদি আপনি তাকে ত্যাগ না করেন, এত দুঃখ কষ্টের পরেও যদি, নির্যাতনের পরেও যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন যে তিনি আমার ওস্তাদ, তিনি যা কিছু করে আমার মঙ্গলের জন্যই করবে, আষ্টে পৃষ্ঠে যে ধরে থাকতে পারেন, আপনার নাম সে বাঁশের বসির মতন ইতিহাসে থাকবে। লক্ষ লক্ষ লোক আপনাকে সালাম করবে, আপনার সুর শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকবে। তারা তৃপ্তি পাবে, তারা শান্তি পাবে, আপনার জীবন ধন্য হবে। সাথে একটি কথা বলি, সে কথাটি হলো সূরা হজের ৪৬ নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক বলছেন, চোখের কানা কানা না, অন্ধ হলো তাদের বক্ষস্থিত লতিফা। তার আগে আরও দুই চার লাইন বলছেন, তারা কি জমিনে বিচরণ করে না? তাদের যে চক্ষু থাকতো তাহলে দেখতো, তাদের কান আছে তাহলে শুনতো। আমি কপিটা, স্ক্রিনশটটা আমি আমার লাইফের নিচে দিব, আপনারা পড়ে নিয়েন। এই যে বক্ষের যে লতিফা, এত গুরুত্বপূর্ণ লতিফা, 5টি লতিফা, সে বাঁশের কঞ্চির মতন, সে বাঁশের কঞ্চির মতন এই 5টি লতিফাকে আগুনে পোড়ায়া তাতায়া ছিদ্র যদি না করে, সেখান থেকে আপনার সে সুন্দর সুরালো সুবাহী হবে না, সে সুন্দর পবিত্রতা আসবে না। সেই বক্ষে, বাঁশির সেই বক্ষে যদি সেই এটাকে হিসকা বলে আমাদের নরসিংদী ভাষায়, সেই হিসকা গরম করে যদি পোড়ায় না দেওয়া হয়, ছাড় খাড় করে না দেওয়া হয়, ছিদ্র করে না দেওয়া হয়, আপনার সে 5টি লতিফা কোনো শরীর বেরিবে না, পবিত্রতার প্রশ্নই উঠে না। তারপর মুর্শিদে কামেল, একজন যোগ্য মুর্শিদে কামেলের হাতে যখন পড়বেন, তিনি তাই করবেন। আপনাকে উত্তম বানানোর জন্য আপনাকে যা খুশি তাই করবেন। আপনার আর্তনাদ, চিৎকার, কান্নাকাটি উনি শুনবেন না। যদি টিকে থাকতে পারেন, আর যদি ফেটে যান, যেমন কোনো বাঁশি আছে ছিদ্র করার সময় ফেটে যায়, তখন তাকে দূরে সরে ফেলাই দেওয়া হয়। ঠিক তদ্রূপ আপনি মুরিদ, আপনি যদি তার অত্যাচার অনাচার সহ্য করতে না পেরে অতিষ্ঠ হয়ে যান, তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, তখন এই রাস্তায় আপনি অগ্রসর হতে পারবেন না। এই রাস্তায় আপনি আর কোনো দিন অগ্রসর হতে পারবেন না। আপনার হয়ে যাবে ডায়াবেটিস, আপনার হয়ে যাবে হার্ট ব্লক সহ নানান ধরনের রোগে। কাজে ভাগ্য গুণে মিলে মুর্শিদে বল, খাজা বাবা ফরিদপুরি বারবার বলতেন, ভাগ্য গুণে মিলে মুর্শিদে বল। আপনার কপাল যদি ভালো থাকে, তাহলে একজন যোগ্য মুর্শিদে সন্ধান আপনি পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।